নমস্কার, বেঙ্গল এক্সপ্রেসে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুপর্ণা, আমার সঙ্গে রয়েছেন আমার সহ সঞ্চালিকা অনন্যা। নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই দেখে নেব আজকের টপ 30। গরু পাচার মামলায় ফের অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি খারিজ। বীরভূমের তৃণমূল সভাপতিকে ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। প্রায় 8 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে অবশেষে রাজভবনের পাশে মন্ত্রী মলয় ঘটকের আবাসন থেকে বেরিয়ে গেলেন সিবিআই আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানরা। জোড়াখুড়ের ঘটনায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী, ক্লোজ করা হলো বাগুইঘাটি থানার আইসিকে, তদন্তভার সিআইডির হাতে। মূল অভিযুক্তের ফাঁসি চাই, সিআইডি তদন্তে আশ্বস্ত অভিষেকের বাবা। নিয়োগ কমিটির অনুমতি ছাড়া কোনো চাকরি নয়, প্রশাসনিক বৈঠকে নিয়োগ নিয়ে রাজ্যের মন্ত্রীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগুইআটিতে 2 মাধ্যমিক পরীক্ষার্থী খুনে সিবিআই তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর। বাগুইআটিতে 2 মাধ্যমিক পরীক্ষার্থীর খুনে ফুঁসছে এলাকা, থানার গেট ভেঙে ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের, থানার সামনে মঞ্চ বেঁধে অবস্থান বিজেপির। দেশের মধ্যে প্রথম এসএসকেএম এ গড়ে উঠল অত্যাধুনিক উৎকর্ষ কেন্দ্র, যেখানে অনলাইনে পাশের ঘর থেকে বসে অস্ত্রোপচার দেখবেন সিনিয়র অধ্যাপক বা বিভাগীয় প্রধান চিকিৎসক। আগামী 14 তারিখ থেকে শুরু হচ্ছে বিধানসভার স্বল্পকালীন অধিবেশন, চলবে 22 সেপ্টেম্বর পর্যন্ত। এই অধিবেশনে ব্রিটিশ আমলের পশ্চিমবঙ্গ গন্ডার সংরক্ষণ আইন বাতিল চেষ্টা চলছে। প্রবল বর্ষণে বানভাসী বেঙ্গালুরু, স্কুল বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের। গ্যাস চেম্বার থেকে দিল্লিকে বাঁচাতে দশেরা দিওয়ালিতে আতশবাজিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। মোদি মোকাবিলায় ভারত জুড়তে মরিয়া রাহুল, আজ থেকেই শুরু কর্মসূচি। সংগঠন আছে বলে আপনারা মন্ত্রী পদে রয়েছেন, বেজায় চটে গিয়ে হুঁশিয়ারি অমিত শাহ। বৃষ্টিতে বদলে গেল বেঙ্গালুরু, ট্রাক্টরে চেপে অফিসে যাচ্ছেন কর্মীরা, নৌকায় আসছে খাবার। ভূমিকম্পে কেঁপে উঠল মিজোরামের চিমফাই, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 8, এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। সুনাকের স্বপ্ন অধরা হলেও নতুন প্রধানমন্ত্রীর সুপারিশে স্বরাষ্ট্র সচিব হলেন ভারতীয় বংশোদ্ভূত সুয়েল্লা। সংকট জর্জরিত বাংলাদেশের পাশে আদানি, হাসিনার সঙ্গে বৈঠকের পরে বিরাট ঘোষণা। ভিয়েতনামের কারাওকে বারে এবার ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত অন্তত 12 জন। চীনের সঙ্গে সংঘাতের আবহে চেঙ্গিসের দেশের রাজনাথ উপহারে পাওয়া সাদা ঘোড়ার নাম দিলেন তেজস। অবশেষে হলো বৈধ সমকামী বিবাহকে সরকারি স্বীকৃতি দিল সুইজারল্যান্ড সরকার। রাশিয়ার সঙ্গে সব ধরনের সম্পর্ক মধুর করতে আগ্রহী ভারত, জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্টারনেট সংযোগ, আর্থিক সাহায্য সহ মোট 6 দফা দাবিকে সামনে রেখে বালুরঘাটের জেলা শাসকের কাছে দাবি পেশ করল অল ইন্ডিয়া সিএসসি ইউনিট কমিটি। ক্রমবর্ধমান ডেঙ্গি আক্রান্ত রুখতে হাওড়ার ওয়ার্ডে ওয়ার্ডে পরিদর্শন মুখ্য প্রশাসকের, এলাকাবাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ প্রক্রিয়া শুরু হাওড়া পৌর নিগমের। ড্রেস কোড পরিবর্তনের বিরুদ্ধে এবার পথে নামল কোচবিহারের নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুলের বর্তমান ও প্রাক্তন পড়ুয়ারা। এদিন প্রায় 300 জন ছাত্র মিলে প্রতিবাদ জানায়। অত্যাধিক বৃষ্টির কারণে ঘিস নদী সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কে বিঘ্ন যান চলাচল, যখন তখন বড় বিপদের আশঙ্কা রয়েছে ওই এলাকায়। কাউকে না জানিয়ে বাগান বিক্রি করার প্রতিবাদে বিক্ষোভ দেখালো শ্রমিকেরা। বুধবার ঘটনাটি ঘটেছে চোপড়া থানা দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের হুসেনদিঘি এলাকায়।
ডুয়ার্সের মহা ধুমধাম করে পালিত হলো আদিবাসী কুর্মী সম্প্রদায়ের করম পুজো। এই বিশাল উৎসবের জন্য সরকারি অনুদান দাবি তাদের। জেলার রেশম শিল্পের মুকুটে নতুন পলক। রাজ্যের সেরা রেশম সুতো উৎপাদক হিসেবে পুরস্কার পেতে চলেছেন কালিয়াচকের মোহাম্মদ আনসারুল শেখ। পাকিস্তানের পাশে অনিল কাপুর, বন্যা দুর্গতদের আর্থিক সাহায্য অভিনেতার। ফের করোনায় হানা ইস্টবেঙ্গল শিবিরে। স্টিফেন কনস্ট্যান্টাইনের পর এবার করোনায় আক্রান্ত ইস্টবেঙ্গলের সহকারী কোচ বিনো জর্জ।